15,740 মার্কিন ডলার, মাথাপিছু আয় প্রায় $21,000। সার্বিয়ার জলবায়ু ইউরেশিয়া ও আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগরের প্রভাবের অধীনে রয়েছে। দেশের উত্তরে জলবায়ু মহাদেশীয়, ঠান্ডা শীতকাল এবং উত্তপ্ত আর্দ্র গ্রীষ্মকাল বিরাজ করে। সাথে দেশের দক্ষিণে গ্রীষ্ম, শরৎ, শুষ্ক এবং শীতকাল তুলনামূলকভাবে ঠান্ডা। পাহাড়ে ভারী অভ্যন্তরীণ তুষারপাত হয়। বিভিন্ন কৃষিজাত পণ্য উৎপাদনের জন্য সার্বিয়ার ভূমি খুবই সমৃদ্ধ। দেশটির প্রায় 50,56,000 হেক্টর আবাদ ভূমি রয়েছে। বিশ্ববাজারে হিমায়িত ফল রপ্তানির জন্য সার্বিয়া বিখ্যাত। এই দেশটি থেকেই বিশ্ববাজারে 1/5 ফল রপ্তানি করা হয়। সার্বিয়ার জিডিপির একটি বড় অংশ কৃষিজাত পণ্য থেকে আসে। সার্বিয়ান সমাজে খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দেশটির একটি শক্তিশালী ক্রীড়া ইতিহাস রয়েছে। সার্বিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল, বাস্কেটবল, টেনিস, ভলিবল, ওয়াটার পোলো এবং হ্যান্ডবল। অর্থনৈতিকভাবে উচ্চ মধ্যম আয়ের দেশ সার্বিয়া। সার্বিয়াতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ যথা কয়লা ও গ্যাস মজুদ রয়েছে। কয়লা মজুদের থেকে সার্বিয়া বিশ্বের 5ম স্থানে রয়েছে। দেশটির মজুদ কয়লার পরিমাণ 5.5 বিলিয়ন। তবে এক দশক আগে বৈশ্বিক অর্থনীতি সংকটের কারণে দেশটির জিডিপি হার কমে যায়। বর্তমানে দেশটির শ্রমশক্তির 56.2% সেবা খাতে, 24.4% কৃষি খাতে এবং 19.4% শিল্প খাতে নিয়োজিত রয়েছে। ধীরে ধীরে দেশটি আগের সংকট কাটিয়ে নতুন সম্ভাবনার দিকে এগোচ্ছে। সার্বিয়া এমন কয়েকটি ইউরোপীয় দেশের মধ্যে একটি যেখানে প্রাকৃতিক বিপদের খুব উচ্চ ঝুঁকি রয়েছে। এটি অনুমান করা হয় যে সম্ভাব্য বন্যা, বিশেষ করে মধ্য সার্বিয়ার এলাকায় 500টিরও বেশি ঘর বসতি এবং 16,000 বর্গ কিলোমিটার এলাকাকে হুমকির মুখে ফেলেছে। সবচেয়ে বিপর্যয় ছিল 2014 সালের মে মাস। তখন বন্যা হয়েছিল। সেই বন্যায় 57 জন মারা গিয়েছিল এবং 1.5 বিলিয়ন ইউরোরও বেশি ক্ষতি হয়েছিল। সার্বিয়ায় শিক্ষার হার 98%, এর মধ্যে উচ্চশিক্ষার হার 16.2%। সার্বিয়ানরা সামাজিক জীবনে খাদ্যকে খুবই গুরুত্ব দিয়ে থাকেন। বিশেষ করে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে তারা খাদ্যকে গুরুত্ব দিয়ে থাকে। তবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও পাবেন। ইনশাল্লাহ আবার দেখা